বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ না, বলছেন কাদের। ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান দুদুর। নরসিংদীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি। ভাগ বাটোয়ারার গন্ডগোলে বেনজিরের দুর্নীতি সামনে এসেছে, বললেন রিজভী। জানাবো ঝিনাইদহে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত 15। এদিকে গাজীপুরে বাসে আগুন দিল জনতা। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন 23 জুন, 10 দফা কর্মসূচি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ না, বলছেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ না, তাদের দুর্নীতির বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে। ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদ আমাদের দলের লোক নয়, সিনিয়রিটি নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজ আহমদও আমাদের দলের লোক নয়, সেনাপ্রধান হয়েছেন নিজ যোগ্যতায়, আমরা তাকে বানাইনি। যখন কোনো অপরাধ করে সরকারের কাছে খবর আসে, তার বিচার করার সৎসাহস শেখ হাসিনা সরকারের আছে। এ সময় সেতুমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনা, র্যাব বা প্রশাসনের বড় পদে বসায়নি। 8 জনকে পাশ কাটিয়ে 9 নম্বর ব্যক্তি মঈনুদ্দিনকে সেনাপ্রধান বানিয়েছে। সাবেক আইজিপি শামসুল হুদা, এসপি কোহিনুর কার সৃষ্টি মির্জা ফখরুল ভুলে গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অস্ত্র মামলায় 10 বছর অর্থ পাচারে আজ পলাতক আসামি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিদেশে একজন সৎ রাজনীতিক হিসেবে পরিচিত, তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। বিএনপির প্রধান খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় সাজা স্থগিত করে বাসায় বসে চিকিৎসা নিতে পারছেন। আজ সেই বিএনপি দুর্নীতি অর্থ পাচারের বিরুদ্ধে কথা বলে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি হচ্ছে দুর্বৃত্তের জন্মদাতা। আমাদের দলের নেতৃত্বে কোনো দুর্নীতি থাকলে তথ্য প্রমাণ নিয়ে আসেন। আজ বিএনপি তাদের দুর্নীতিবাজ পলাতক আসামি তারেক রহমানকে ভালো লোক সাজানোর চেষ্টা করছে। সেতুমন্ত্রী বলেন, টিআইবি আর সুজন, ফখরুল, গয়সা যে সুরে কথা বলে, তারাও সেই সুরে কথা বলে। টিআইবি আর সুজন কি বিএনপির বি টিম? একই সুরে কথা বলে, কোনো পার্থক্য নেই। ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করছেন। 15 বছর আগের বাংলাদেশ এখন আর বাংলাদেশে আমূল পরিবর্তন। শেখ হাসিনা যেটা করেছেন সেটা হলো উন্নয়ন, যারা কোনো তুলনা নেই। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী টানেল, বাংলাদেশের যেদিকেই তাকায় শুধুই উন্নয়ন। ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান দুদুর। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারলে হামলা মামলার জীবন থেকে মুক্তি পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেন, এই সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে হবে। সাফল্য ব্যর্থতা যাই থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারা যায়, ততদিন পর্যন্ত এই কষ্টকর জীবন, কারাগারের জীবন, হামলা মামলার জীবন, এটা থেকে মুক্তি পাওয়া যাবে না। সেজন্য ঐক্যবদ্ধভাবে এই সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে পরাজিত করতে হবে। দুদু বলেন, বাংলাদেশ সেই দিনই স্বয়ং সম্পূর্ণতা অর্জন করবে যেদিন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের অধিকার আমরা অর্জন করেছিলাম, সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো। এই 53 বছরের পরে আমরা দুর্নীতিবাজদেরকে সে দেশে থাকুক আর বিদেশে পালিয়ে যাক, তাদেরকে বিচারের আওতায় এনে যথাযথভাবে কাঠগড়ায় দাঁড় করাতে পারলে মনে করব মানুষের জন্য কিছু করতে পেরেছি। তিনি আরো বলেন, এটা কি ভাবা যায় 10 থেকে 12টি ব্যাংক একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে, লুটপাট করে ফেলা হয়েছে? এটা ভাবা যায় না। আপনি ভারতে যান, পাকিস্তানে যান, শ্রীলঙ্কা যান, যে সব দেশেও এত লুটপাট করা হয় না। আমি অন্য কোনো দেশের দৃষ্টান্ত দিচ্ছি না। এই দেশকে একটি লুটপাটের স্বর্গরাজ্যের দেশে রূপান্তরিত করতে বর্তমান সরকার। নরসিংদীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি। নরসিংদীতে প্রকাশ্যে দিবালোকে মহিদ মোল্লা নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। সোমবার বিকেল 5:30টায় শহরের জেলখানা মোড়ে মেসার্স মোল্লা ট্রেডার্সে এই ঘটনা ঘটে। মেসার্স মোল্লা ট্রেডার্সের পরিচালক মুহিদ মোল্লা নরসিংদীর বিলাসতী এলাকার ওয়াহাব মোল্লার ছেলে। মুহিদ মোল্লা বলেন, চিনিশপুর ইউনিয়নের কামাল ভুইয়ার ছেলে রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে তার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি ধামকি দিয়ে আসছেন। চাঁদার টাকা না দেওয়ায় সোমবার বিকেলে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে লক্ষ্য করে একের পর এক গুলি চালায়। এই ঘটনা একটি সিসিটিভি ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি নরসিংদীর 3 জন রাজনৈতিক ব্যক্তিকে হত্যার ঘটনায় জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে প্রকাশ্যে এমন ঘটনার পর আবারও জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। নরসিংদী সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়ে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। অভিযুক্তকে আটক করে আমাদের বেশ কয়েকটি টিম ইতিমধ্যে কাজ করছে। ভাগ বাটোয়ারার গন্ডগোলে বেনজিরের দুর্নীতি সামনে এসেছে, বললেন রিজভী।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুর্নীতির আমলনামা হঠাৎ করে কেন ফুটে উঠল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ক্ষমতায় থাকতে বেনজিরকে দিয়ে অনেক ক্ষমতার অপব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার। বেনজিরকে দিয়ে এই সরকার বিরোধী দলকে দমন, রাতে ভোট ও মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করেছে। হঠাৎ করে বেনজিরের দুর্নীতির আমলনামা উঠে এসেছে কেন? এর কারণ সরকার আর বেনজিরের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল লেগে গিয়েছে। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা একটি ফ্যাসিস্ট সরকার তৈরি করেছে। ভোটবিহীন এই কাজে তার বেনজিরকে লাগে আজিজদের। জনগণের ভোট তারা লাগে না। তিনি আবার জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে কটূক্তি করেন। তাকে বিএনপি বা জিয়াউর রহমানের কিছু যায় আসে না, কারণ বিএনপি ও জিয়া পরিবার স্থান মানুষের হৃদয়। তিনি আরো বলেন, বিএনপি ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের ডাক দিলে কলা, কচুক্ষেত, বাঁশ বাগান থেকে খুঁজে খুঁজে আন্দোলন নস্যাৎ করতে নেতাকর্মীদেরকে ধরে নিয়ে আসা হয়েছে পুলিশ। আর হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বেনজির আহমেদ বিদেশে পালিয়ে যাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের পুলিশ কিছুই জানে না, এটাও জনগণকে বিশ্বাস করতে হবে। উনি কি ভারতের গঙ্গা নদীতে ইলিশ মাছ ধরেন? এটা সরকারকে পরিষ্কার করতে হবে। কোটি কোটি টাকা পাচার করে, দুর্নীতি করে বিদেশে পালিয়ে যাচ্ছে, সেটা এই সরকার জানে না। সরকার আসলে সব জানে। দেশে উন্নয়নের নামে গল্প শোনানো হয়, এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র মুখপাত্র বলেন, আসলে উন্নয়নের এই দেশের খেটে খাওয়া মানুষের হয়নি। দেশে মোটা চালের দাম বাড়লেও চিকন চালের দাম বাড়ে না। এর কারণ চিকন চাল ধনীদের খাবার, মোটা চাল গরিবের খাবার। এই সরকার ধনীদের উন্নতি করছে আমলাদের, দুর্নীতিবাজদের। উন্নয়ন করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের, এমপি, মন্ত্রী, আওয়ামী লীগের ঠিকাদার, ব্যবসায়ীদের। এই সরকার খেটে খাওয়া গরিব মানুষদের কোনো উন্নয়ন করছে না। দেশে লুটপাটের লঙ্কাকাণ্ড চলছে মন্তব্য করে রিজভী বলেন, উন্নয়নের নামে হরিলুটের লঙ্কা বইছে। দেশে জনগণের সামগ্রিক উন্নয়ন হচ্ছে না। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেকার হচ্ছে বাংলাদেশ। সরকার যে 15 বছরের এত উন্নয়নের কথা বলে, তাহলে এত বেকার হচ্ছে কেন? উন্নয়ন হলে তো মানব উন্নয়ন হবে, শিক্ষিত তরুণরা চাকরি পাবে। এটাই তো উন্নয়নের নমুনা। আজ দেশে অনার্স মাস্টার্স পাস ছেলেরা রিক্সা চালাচ্ছে। এটা দেশের কিসের আলামত? এটা গণতন্ত্রহীন সমাজ ব্যবস্থার আলামত। ঝিনাইদহে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে আহত 15। ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা 11:30টার দিকে 12 নং নিত্যানন্দনপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা 2 গ্রুপই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। স্থানীয় সূত্রে জানা যায়, নিত্যানন্দপুর ইউনিয়নের দীর্ঘদিন বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজ বিশ্বাস এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুক বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছে। বাগুটিয়া গ্রামের ফারুক বিশ্বাসের সমর্থক আব্দুর রশিদ বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মোস্তফা আরিফ রেজা মন্নুর পক্ষে ও ইউপি চেয়ারম্যানের পক্ষে মফিজ বিশ্বাসের সমর্থক কোবাদ বিশ্বাস আলোচনা করেছে। বেলা 11:30টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে কোবাদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে দীর্ঘ সময় ধরে এ ধরনের কথা এবং আলোচনা চলে। রজব আলী, আজিজুল ইসলাম সহ উভয় পক্ষের 15 জন আহত হন। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী বলেন, বাগুটিয়া গ্রামে 2 দলের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে বাগুটিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশীয় অস্ত্র সহ 6 জনকে আটক করা হয়েছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। গাজীপুরে বাসে আগুন দিল জনতা। গাজীপুর মহানগরীর নওজোর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক নারীর মৃত্যুর গুজবে তাকোয়া পরিবহন একটি মিনি বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় তারা গাজীপুর টাঙ্গাইল মহাসড়ক প্রায় 30 মিনিট অবরোধ করে রাখে। সোমবার রাত 9:45টার দিকে গাজীপুর মহানগরীর বাসার থানার নওজোর এলাকায় গাজীপুর টাঙ্গাইল মহাসড়কে কাশেম টেক্সটাইল মিলের সামনে এই ঘটনা ঘটে। বাসের ধাক্কায় আহত শাপলা খাতুন পাবনার চাটমোহর থানার জাবরকোল গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে। তিনি গাজীপুরের বাসন থানা এলাকায় সিটি মেডিকেল নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে নার্স হিসাবে কর্মরত। স্থানীয়রা জানান, রাত 9:45টার দিকে গাজীপুর টাঙ্গাইল মহাসড়কের কাশেম টেক্সটাইলের সামনে তাকোয়া পরিবহনের ধাক্কায় শাপলা খাতুন আহত হন। পরবর্তীতে উত্তেজিত জনতা তাকোয়া পরিবহনে আগুন ধরিয়ে দেয় এবং 30 মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে। গুরুতর আহত শাপলা খাতুনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বলেন, তাকোয়া পরিবহনের বাস চাপায় হাসপাতালের এক নার্স গুরুতর আহত হয়েছেন। তাকে এখন ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। ওই সেবিকার মৃত্যু হয়েছে এমন খবরে বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন দিয়েছে। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেন, একজনের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ জনতা তাকোয়া বাসটিতে আগুন দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে, তবে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলেও জানা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।